খুব ব্যস্ত মনে হইতেছে। মহাব্যস্ত। তাতে তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে ব্যস্ত মানুষের বিরক্ত না করি, আমি চলে যাইতেছি। আরে আরে, কই যেতেছো? তুমি আসলাই কেন, যাইতেছই কেন? তোমার কাজ করবো কিন্তু আমি কিছু বুঝতেছি না রুবি। তুমি কি করে বুঝবা আমি কি করতেছি না করতেছি? সেটা তো আমি নিজেই বুঝি না। তোমার কি হয়েছে রুবি? কিছু না। তাহলে আসছো কেন? আচ্ছা, তোমার না মা বাড়িতে যেতে কইলো, তুমি কি সেটা ভুলে গেছো? ভুলি নাই, কাল যাব। কেন? আজকে গেলে কি গুনাহ হয়ে যাইব? না, তা হইব না। তোমার আপা দুলা ভাই আসছে, তাদের জন্য কিছু না নিয়ে গেলে কেমন দেখায়? বাপ রে বাপ, যেভাবে বলতেছো মনে হইতেছে তুমিও সেই বাড়ির একজন জামাই, খালি হাতে যাওয়া যাবো না। সবাই হইলে আপত্তি আছে নাকি? আপত্তি আছে নাকি নাই সেটা তো আমি তোমার বলি নাই। তুমি না কিচ্ছু বোঝো না। আর রুবি শোনো, শোনো। আমি একটা জিনিস বুঝিতেছি না, কি এমন দুষ্কর্ম করিলাম যে শ্বশুর সাহেব আমাকে এইভাবে শাস্তি প্রদান করিতেছি। এই শ্বশুর সাহেব কি শ্বশুর আব্বা বলো? শ্বশুর আব্বা কি কারণে এইভাবে জরুরি তলব করিয়া এখানে ডাকিয়া আনিল? গরমে তো মরিয়া যাইতেছি। শ্বশুর আব্বাই আপনাকে কেন জরুরি তলব করে এখানে ডাকিয়ে নিয়েছে? শ্বশুর আব্বাকে ডাকিয়ে আনিয়া জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করিতে পারিবে না। অবশ্যই জিজ্ঞাসা করিব। কি মনে করিয়াছ তুমি? ঘাস খাইয়া শিক্ষকতা করি? নো নেভার। আমি হইতেছি সেই শিক্ষক যে শিক্ষা গ্রহণ করিয়া শিক্ষা বিতরণ করি। কে আমাকে কোন ভাবে কি কথা বলিল, আমি তার চক্ষুর উপর চক্ষু রাখিয়া তার মগজ দেখিয়া বলি। তার মগজে কি চলিতেছে, কি ক্রিয়া চলিতেছে আমি সব বুঝি, কিন্তু না বোঝার ভান করিয়া থাকি। ও চিন্তায় পড়িয়া গেলাম, রাতটা কিভাবে পার করিব। এ মাইশা, তোমার পিতা তো অনেক টাকা পয়সার মালিক, তাহলে প্রত্যেকটা রুমে রুমে এসি লাগাইলে তাহার কি ক্ষতি হইতো? ঠিক আছে, তাহলে আমি আমার আব্বাজানকে ডাকিয়ে আনিয়া জিজ্ঞাসা করি কেন তিনি রুমে রুমে এসি লাগাইলেন না। না না, তাহাকে ডাকিবার প্রয়োজন নাই। মাইশা, জানো তো শোনা, গরম আমি একদম সহ্য করতে পারি না, তাই আমাকে কিছু একটা অবশ্যই করিয়া নিতে হইবে, কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। এই কি ব্যবস্থা নিবা? এই ঘরের মধ্যে কোনো উল্টা পাল্টা করে কিন্তু বিপদ ঘটাতে পারবান, বইলা দিলাম। ওহো, তোমার মতো কিছু সংখ্যক মূর্খ মহিলা রহিয়াছে, স্বামী কোনো কিছু ঘটাইবার পূর্বেই তারা অঘটন ঘটাইয়া বসিয়া থাকে। কি ঘটনা ঘটাইবা তার কিঞ্চিত তাহলে আমাকে আলোচনা করো। প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা করিব। কেন, তুমি আমার বাড়িতে দেখো নাই? সিলিং এর উপর দিয়া 7 ছিদ্র করিয়া এমন এক যন্ত্র বসাইয়া রাখিয়াছি, অতি গরমে এসি না লাগাইয়াও এসির বাতাস খাই। তোমার বোধহয় সেই কথা মনে নাই যে কিঞ্চিত উপকার করিতে গিয়া মেলা কাণ্ড ঘটিয়াছিল, সেটা কি ভুলে গেছো? সেরকম কোনো কিছু কিন্তু এইবার ঘটাইতে পারিবে না, বলে দিলাম। ওহ, মূর্খ মেয়ে ছেলে, একবার ফেল মারিয়াছি বলিয়া বারবার ফেল মারিব? দেখো, এই রাতের বেলা কিন্তু কোনো অঘটন ঘটাইতে পারবা না। কোন রকম দিক বিদিক হইলে কিন্তু আমি কিন্তু খেপে যাবো, বলে দিলাম। কালকে করিলে আজ রাতের কি হইবে? শোনো, তেমন কিছু না, যা ঘটনা ঘটাত আমি ঘটাইয়া রাখিয়াছি। আমি এইখানে জাস্ট টেস্ট করিব, যদি সফল হই সামান্য একটু ছাদ ছিদ্র করিব, 1 ঘন্টার মধ্যে দেখব আমি সফলতা অর্জন করিয়াছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরীক্ষাটা এখানে করিতে দাও, হয়ে যাবে।